বড় বড় হোটেল রেস্টুরেন্টগুলোতে আপনারা যে সবজি খেয়ে থাকেন, আজ আমি সেই রেসিপিটাই আপনাদের কাছে শেয়ার করব। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমরা বাসায় যে সবজি রান্না করি তা হোটেলের মতো মজা হয় না। তাই আজ আমি আপনাদেরকে হুবহু হোটেল স্টাইলে সবজি রান্না করে দেখাবো। এই সবজিটা পরোটা, লুচি বা রুটির সাথে খেতে যে এত মজা, আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে একদম ভুলবেন না। সবজিটা রান্নার জন্য প্রথমে চুলায় একটা প্রেসার কুকার বসিয়ে দিয়েছি। চুলাটা এ পর্যায়ে অফ আছে। আর এখানে আমি 1 কাপ পেঁপে কিউব করে কেটে নিয়েছি। পেঁপেটাকে পিল করে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিচ্ছি। এখন এই পেঁপেটাকে আমি প্রেসার কুকারে ঢেলে দেব। তারপর এখানে নিয়ে নিচ্ছি 2টা আলু কিউব সাইজ করে কেটে। এখন দিয়ে দিব 2টা কাঁকরোল ভালো করে ধুয়ে পরিষ্কার করে কিউব করে কেটে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি 1টা গাজর কিউব করে কেটে। এখন দিয়ে দিব চিচিঙ্গা কিউব করে কেটে। পটল দিয়ে দিচ্ছি ভালো করে ছিলে পরিষ্কার করে ধুয়ে 1 কাপ, ওটাও আমি কিউব করে কেটে নিয়েছি। এখন দিয়ে দিব বরবটি, ওটাও আমি ছোটো ছোটো পিসেস করে কেটে নিয়েছি। এখন দিয়ে দিব বেগুন, বেগুনকেও আমি কিউব করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আপনারা এই সবজিটা যে কোনো সিজনাল সবজি দিয়ে রান্না করতে পারেন। আমি আজকে সবগুলো সিজনাল সবজি দিয়ে রান্না করছি। আমার মন চেয়েছিল আমি এখানে মিষ্টি কুমড়া অ্যাড করার জন্য, বাট আমার কাছে আজকে মিষ্টি কুমড়া নাই। আপনারা চাইলে এখানে মিষ্টি কুমড়াও অ্যাড করতে পারেন। সবজিটাকে আরও ফ্লেভারফুল করে রান্না করার জন্য এখানে আমি কিছু গরম মশলা অ্যাড করছি। দিয়ে দিচ্ছি 3 টুকরো দারুচিনি স্টিক, এলাচ দিয়ে দিচ্ছি এখানে 6 থেকে 7টা মতো, 1 মগ দিয়ে দিচ্ছি পানি। যেহেতু আমি প্রেসার কুকারে রান্না করছি তাই এখানে পানির পরিমাণটা কম দিলেই চলবে। আপনারা যদি নর্মাল পাতিলে রান্না করেন সেক্ষেত্রে পানিটা একটু বাড়িয়ে দিতে পারেন। আদা পেস্ট দিয়ে দিচ্ছি 1 চামচ, এখানে আমি ফ্রোজেন আদা বাটা ইউজ করছি। রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 চামচ। এরপর এখানে 3টা তেজপাতাকে ফেড়ে অ্যাড করে দিচ্ছি। এখন দিয়ে দিব সয়াবিন তেল 1 টেবিল চামচ। এরপর এখানে 1 চামচ হলুদ গুঁড়া অ্যাড করে দিচ্ছি। এখন সব কিছু খুব ভালো করে মিক্স করে দেব। আচ্ছা, আমি এখানে প্রেসার কুকারে রান্না করছি যাতে করে সবজিটা আমার খুব তাড়াতাড়ি কুক হয়ে যায়। আর এমনি নর্মাল পাতিলে রান্না করলে কিন্তু সবজির গুণগত মান নষ্ট হয়ে যায়। তার জন্য আমি এখানে একটা সিটি বাজিয়ে সবজিটাকে নামিয়ে নেব। তো আপনারা চাইলে কিন্তু এটাকে নর্মাল পাতিলে রান্না করতে পারেন, কিন্তু আমার কাছে অ্যাকচুয়ালি সবজিটা রান্না করতে বেশি ভালো লাগে প্রেসার কুকারে। এখন এখানে 2টা পেঁয়াজ কুচি অ্যাড করে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা আমি প্রথমে অ্যাড করতে ভুলে গিয়েছিলাম, আবারও মিশিয়ে নিচ্ছি। 1 চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, 1 চামচ অ্যাড করে দিচ্ছি জিরা গুঁড়া। ধনিয়া এবং জিরা গুঁড়া আমি খুবই অল্প অল্প করে অ্যাড করার চেষ্টা করেছি, আপনারাও আমার মতো করবেন। এখন মিক্স করে দিচ্ছি। আমি কিন্তু চুলার ফ্লেমটাকে অন করে দিয়েছি। এ পর্যায়ে চুলার আঁচ একদম হাই হিটে আছে। ঢাকনিটা লাগিয়ে দিলাম, অপেক্ষা করছি একটা সিটি বাজা পর্যন্ত। প্রেসার কুকারের একটা সিটি বেজে উঠল। এখন আমি চুলাটাকে অফ করে সবজিটা ঠান্ডা করে নেব। সবজিটা ঠান্ডা হয়ে গেছে। এখন আমি ঢাকনিটা খুলে দেখি সবজিটার কী অবস্থা। সবজিটাকে একটু নেড়ে দিচ্ছি। সবজিটা প্রায় আমার সিদ্ধ হয়ে গিয়েছে। সবজিটাকে একটু নেড়ে দিচ্ছি। আমি এখানে খুবই কম পানি ইউজ করেছি, দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, এখানে অনেকগুলো পানি বের হয়ে এসেছে। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ।
আমি সবজিটা যখন চুলায় বসাচ্ছিলাম তখন কিন্তু লবণ অ্যাড করি নেই। এই পর্যায়ে আমি এখন লবণ অ্যাড করে দিচ্ছি। চুলার আঁচটা এ পর্যায়ে বাড়িয়ে দিচ্ছি। আর সবজিটার পানি আমি কিছুটা পরিমাণ শুকিয়ে নেব। এদিকে সবজির পানিটা শুকাতে থাক, আমি চুলায় আরেকটা ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি। এখন সবজিটাকে আমি বাগার দিয়ে দেব। একটা প্যানে 1 চামচ সরিষার তেল অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে সাদা তেলও এখানে অ্যাড করতে পারেন। সরিষার তেলটা গরম হয়ে আসলে আমি এখানে 2 টেবিল চামচ রসুন কুচি অ্যাড করে দিচ্ছি। তার সাথে অ্যাড করে দিচ্ছি 2টা পেঁয়াজ কুচি, শুকনো মরিচ অ্যাড করে দিচ্ছি 4টা। এখন পেঁয়াজ রসুনকে আমি খুব সুন্দর গোল্ডেন ব্রাউন কালার করে ফ্রাই করে নেব। সবজিটাকে আরও খুব সুন্দর ফ্লেভারফুল করার জন্য এখানে আমি অ্যাড করছি 1/2 টিস্পুন পাঁচফোড়ন। আমি এখানে খুবই অল্প পরিমাণে পাঁচফোড়ন অ্যাড করেছি, কারণ বেশি অ্যাড করলে এখানে সবজিতে তিতা ভাব চলে আসবে, তার জন্য আমি খুবই সামান্য করে অ্যাড করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাড করে দিতে পারেন। এখন এই পেঁয়াজ কুচিটাকে আমি খুব সুন্দর ব্রাউন কালার করে ভেজে নেব। তো আমার এখানে পেঁয়াজ রসুন খুব সুন্দর গোল্ডেন ব্রাউন কালার করে ভাজা হয়ে গিয়েছে। তার সাথে আমি খুবই সুন্দর একটা অ্যারোমা পাচ্ছি। এই পর্যায়ে আমি এখন সবজির মধ্যে এই তরকাটা অ্যাড করে দিব। এখন আমি সবজির মধ্যে বাগারটা দিয়ে দিচ্ছি। বিশ্বাস করেন, এইরকম একটা বাগার যদি এই সবজিতে দেয়া হয়, এই সবজির স্বাদ পুরাই অমৃত হয়ে যায়। তো বাগারটা আমি ঢেলে দিয়েছি। এখন সবজিটাকে আবারও খুব সুন্দর করে নেড়ে দিব। এখন এখানে আমি অ্যাড করে দিব কয়েকটা কাঁচামরিচ ফালি, 1/2 টিস্পুন অ্যাড করে দিচ্ছি ব্ল্যাক পেপার মানে গোলমরিচের গুঁড়া, ভাজা জিরার গুঁড়া অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন। এখন সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব। ব্যাস, আমার সবজি রান্না ডান। এই সবজিটা আপনারা পরোটা, লুচি, ভাত বা পোলাওয়ের সাথে সার্ভ করতে পারেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। একবার হলো এই সবজিটা আপনারা বাসায় রান্না করে দেখবেন, খেতে কিন্তু আসলেই মজা হয়। এখন সবজিটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এখন সবজিটা আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। তাহলে ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।